হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু বিউটি ডায়েরিজ চ্যানেল। দিনটা ছিল মকর সংক্রান্তি। তো সকাল থেকেই মনটা হচ্ছিল যাই একটু মন্দির দর্শন করে আসি। অনেকদিন থেকে মন্দির দর্শন করতে যাওয়া হয়নি, তাই আজকে বেরিয়ে পড়লাম মন্দির দর্শন করতে। তো এটা ভুবনেশ্বর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে মন্দিরটি অবস্থিত, এবং এখানে আমি গিয়েছিলাম প্রথমবার। মন্দিরটিতে নির্মাণ কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি, মন্দিরের কাজকর্ম এখনো পর্যন্ত চলছে। মন্দিরটি পাহাড়ের উপর অবস্থিত, ভূপৃষ্ঠ থেকে প্রায় 300-400 মিটার উপরে। কিন্তু এখন যেহেতু সেইভাবে কোনো পার্কিং এর সিস্টেম নেই, তো সেই জন্য আমরা মন্দিরের কাজ পর্যন্ত বাইক বা 4 চাকা নিয়ে যেতে পারি। কিন্তু যখন মন্দিরের নির্মাণ কাজ শেষ হয়ে যাবে তখন পার্কিং হয়ে যাবে, এবং পার্কিং এর জন্য আলাদা করে চার্জেসও লাগবে। মন্দিরের এরিয়াটা ছিল খুব বড়, এবং আশেপাশে যে দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, সেটাও ছিল খুব সুন্দর। তো চলো এবার আমরা প্রথমে মন্দির দর্শন থেকে শুরু করা যাক। প্রথমে আমরা মন্দির দর্শন করে নিয়েছিলাম হনুমানজির মন্দির। যেহেতু মন্দিরটি ভুবনেশ্বর থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত, সেই জন্য বাসের সুবিধা অতটা নেই। সেই জন্য তোমরা বাইক বা 4 চাকা নিয়ে যেতে পারো। হনুমানজির মন্দির দর্শন করার পর আমরা চলে গিয়েছিলাম মা বিমলা দেবীর মন্দির দর্শন করার জন্য। এখানে গেলে তোমরা 5টা ঠাকুরের মূর্তি একসাথে দর্শন করতে পারবে। এখানে আছে জগন্নাথ দেব, মা বিমলা, মা লক্ষ্মী, শিব মন্দির, আমাদের হনুমানজি। তবে হ্যাঁ, অন্যান্য সব মন্দির সবসময় খোলা থাকলেও জগন্নাথ দেবের মূর্তি দর্শন করার জন্য নির্দিষ্ট টাইম থাকে, এবং সেখানে সবসময় দরজা খোলাও থাকে না। মন্দিরের চারপাশে রয়েছে বেশ কিছু খাবার দোকান, আর পুরো মন্দিরটা ফুলের ফলের পাতায় পাতায় ঘেরা। এখানে তোমরা দেখতে পাবে কালো, কৃষ্ণ কালোর তুলসী। আচ্ছা, তোমরা আমার ভিডিওটা দেখে বলো তো, জগন্নাথ দেবকে দর্শন করতে গেলে কতগুলো সিঁড়ি ক্রস করে উঠতে হবে? কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিও। হ্যাঁ, এবার বুঝতে পারছি অনেকের মনে এই কোশ্চেনটা আসবে যে এই মন্দিরটা কখন গেলে সব থেকে বেশি ভালো হবে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সানরাইজের টাইম বা সানসেটের টাইম এই মন্দিরের ভিউটা বা তার চারপাশের ভিউটা খুব সুন্দর থাকে। তো তোমরা সেই হিসেবেই যেও মন্দির দর্শন করার জন্য। মন্দিরের পুরোহিতদের মতে এই মন্দির 1000 বছরের পুরনো। এই মন্দিরের পাহাড়ের উপর থেকে ধৌলগিরি, খণ্ডগিরি আর গঙ্গা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবে। 30 বছর আগে গ্রামবাসী এখানে একটা আশ্রম তৈরি করেছিল, এবং আশ্রম তৈরি করার সময় মাটি যখন খুঁড়ছিল তখন মাটি খুঁড়ে একটা শিবলিঙ্গ বেরিয়ে এসেছিল। তবে থেকে মহাপ্রভু শিব লবণেশ্বর নামে এই পাহাড়ে পূজিত হয়। পরে প্রত্নতত্ত্ব বিভাগ দ্বারা জানা গেছে, রাজা অশোকের সময়কালীন এই মন্দির মাটির নিচে চাপা পড়ে গেছিল, এবং এই লবণগিরি মন্দিরের চারপাশে কাজু জঙ্গল দ্বারা ঘেরা রয়েছে। মন্দিরের চারপাশে মেঘনাদ প্রাচীর দ্বারা ঘেরা হচ্ছে, আর মন্দিরের পাশে পার্ক নির্মাণের কাজ চলছে। তো গাইস, আজকের মতো এতটাই। তবে একবার মন্দিরটি দর্শন করে এসো। টাটা।